প্রত্যেকে হাতে হাতে যেভাবে বাপ একটা একটা মোবাইল তুলে নিছ, প্রত্যেকেই কিশোর তরুণ নওজোয়ান, এটা শেষ কোথা? একদিন দেখবা এই প্রযুক্তি নাই, সেদিন তোমার জীবনটা হয়ে যাবে বিষের মতো। কারণ তুমি তো কর্মহীন অপদার্থ, তোমার জীবনে তো তুমি মেহনত পরিশ্রম কিছু বুঝো না, তুমি বুঝছো তো শুধু অলস এক মোবাইল জিন্দি। এটা নিশ্চিত অসংখ্য অসংখ্য পৃথিবীতে প্রযুক্তি নাই, ছিল নাই, এগুলো থাকবে না। এই ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না দোস্ত, এ তো আসমান থেকে আসে নাই। আসমান থেকে আসছে তাইলে এগুলো থাকবে। ছোটবেলায় টেলিগ্রাফ আমি দেখছি, টেলিগ্রাফে খবর ছোট কাগজ আসতো, ডাক পিয়নের চিঠি, এতো আমরাই ব্যবহার করছি, চিঠি অ্যাভেলেবেল লিখছি, আমরা বাড়িতে চিঠি পাঠাইছি, আব্বা চিঠি পাঠাইছে, অথবা ওই যে মানি অর্ডারের কাগজটা তলে নিচে দিয়ে একটু লিখে দিছে, টাকা 1000 পাঠাইলাম, পাইয়া জানাইও। মানি অর্ডার করতে যে টাকা একটা নিচে ছোট্ট কুদ্দুর লিখে দিত আব্বা, এতটুকু মনে আছে আমাদের। টেলিফোন তিন ব্যাপক ব্যবহার, এগুলো দেখছি আমরা। ফিতাওয়ালা ক্যাসেট কই এখন, কই আমরা দেখছি না ফিতাওয়ালা ক্যাসেট, কই এখন নাই। হ্যাঁ, সিডি, ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, চওড়া পাতলা, এগুলো ছিল না স্বামীদের, এগুলো কই বলে ভাই এগুলো? তাহলে এই যে আমার এই ছোট্ট হায়াতে এগুলো দেখছি আমি, এখন নাই। তাহলে আমার বয়স তো 230। হ্যাঁ, কত তাহলে, কত আপনি করেন, নাহলে 218, কত 60-65, ওই যে উনি কইছে। তাহলে স্বামী বের আমি উনি আর আমি একই ইয়ারে এসএসসি। 43 বছর শেষ হয়ে আমার বয়স 44। 1981 সালে অক্টোবর মাসে আমার জন্ম, 1998 সালে দাখিল এসএসসি, 98 সালে দাখিল পাস করছি, এসএসসি পাস করছি। তাইলে আমার বয়স 43 বছর গেল মাত্র। তাহলে 8-10 বছরের ছোট্ট বয়সটা বাদ দেন, তাহলে 30 বছর আগেই তো আমি দেখছি। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারায় গেছে। তাহলে আগামী 30 বছরের পরে এখনকার অসংখ্য প্রযুক্তি পৃথিবী থেকে হারায় যায়। এই কথা বন্ধু ইনসাফের সাথে ভাইব, জীবনটা শুধুই কেবল 18,000 টাকার একটা মোবাইলের উপরে জীবনটা ছেড়ে দিও না। এমন সুন্দর জীবন আল্লাহ তাআলা এই মাত্র 20,000 টাকার কাছে যদি হেরে যায়, একজন মুসলমান এত অপদার্থ না। মুসলমান অনেক দামি, যাকে আল্লাহ ঈমান দিয়েছেন তাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। ঈমানদার যাকে বানিয়েছিলেন তাকে আল্লাহ তাআলা এতটা ফালতু কাজের জন্য আল্লাহ বানায় নাই, এত ফালতু কাজের জন্য। প্রিয় ভাই, মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোমারে আল্লাহর কসম, মহান আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কেন আমার মা মুসলমান, কেন তার মা মুসলমান না? ওই মায়ের কোনো ব্যর্থতা নাই, এই মায়ের কোনো সফলতা নাই, সব আল্লাহর ইচ্ছা। আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাকে পছন্দ করে মায়া করে ইমানদারের ঘরে জন্ম দিয়েছে, এতটা দামি কালেমা দিয়েছে, এতটা দামি কোরআন দিয়েছে, এতটা দামি রাসূল দিয়েছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, মুমিনরা, পৃথিবী ভরা নিয়ামত, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস, এগুলো তো আমি সবাইকে দিছি বান্দা। কাফের বেঈমান হিন্দু বৌদ্ধ মুশরিক জন্তু জানোয়ার সকলকে এই নিয়ামত গুলো দিয়েছি বান্দা, কিন্তু তোমরা আমার মুমিন বান্দা, আমি তোমাদের জন্য আলাদা কি দিলাম? আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দা, আমার কলজার টুকরা, আমার রাসূল, আমার আখিরি বন্ধু, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমাদের জন্য দিয়ে দিলাম। আমি বন্ধু দিলাম তোমাকে, বন্ধু, আমার কলজার টুকরাটা দিলাম, কারণ আমি তোমাকে জান্নাত দিতে চাই। মোমেন, তোমার আমি দুনিয়ায় থাকার জন্য বানাই নাই,
আরে বান্দা, তোমার ঈমান দিছি আমি শুধু সোফা বানানোর জন্য না, জান্নাতে যাওয়ার জন্য। এক সেট সোফা, 4টা খাট, আর একটা বিল্ডিং এর ঘর, 4টা রুম, 2টা বাথরুম, আর কয়েকটা কাচের প্লেট, লবণের বাটি, 2টা আলমারি। এই এতটুকু প্রে জীবনটা শেষ করে দেওয়ার জন্য মুসলমান আমাকে বানায়। এত এত কম দাম, 50 লাখ টাকার মাল হবে না। এক বড় লোকের ঘরে কয় টাকার মাল আমরা জানি না, নাহলে 1 কোটি টাকার মাল, নয়তো 2 কোটি টাকার মাল। 60 বছরের হায়াত আল্লাহ তাআলা এই শুধু এই কয়টা টাকার জন্যই দিছে। এই জীবনের অর্জন 60 বছর পরে আপনি দেখাইলেন এই যে এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 4টা খাটের খাট, 2টা আলমারি, হ্যাঁ, ফ্রিজ একটা, এরপরে দিয়া কিছু কাচের প্লেট, লবণের বাটি, টয়লেট, বাথরুম, 4টা রুম, দরজার পর্দা, জানালার পর্দা, বালিশ, ল্যাপ, তোষক, কম্বল, নোড়া, বদনা। আর কি বাবা, না ইনসাফ করে বলে। আর খানা কি, আহামরি কি খাচ্ছেন, কি খাচ্ছেন? সামান্য পাঙ্গাস, তেলাপিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমেটো, এই জাতীয় একেবারে মামুলি খাবার। আহামরি কি আমরা খাইয়া লাগলাম? কি দুনিয়া ভোগ করলেন, কি সামানা সংগ্রহ করলেন, এত লম্বা 60 বছর শেষ করে দিলেন। কি ভাইয়া, এত লম্বা হায়াত এই শুধু এটুকুতে শেষ করে দিল। প্রিয় ভাই আমার, এই জন্য বলছি যুবক, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার মতো জানোয়ার কেমনে এই পৃথিবীতে বাইচা রইল? আমি তো তোমার মানুষ মনে করি না, আমি তো তোমার মানুষ মনে করি না, আমি তো তোমার মানুষ মনে করি না। তুমি জানোয়ার না তো কে জানোয়ার? 365 দিনে খোদার সেজদা যে দিল না, সে জানোয়ার না তো জানোয়ারটা কেন? সে জানোয়ার না তো জানোয়ার কি? কোরআন শরীফে স্পষ্ট আছে, রাগ করার কোন সুরত নাই দোস্ত। আল্লাহ কোরআনে বলছে, নাফরমান কুত্তার মতো। আল্লাহর কসম বেটা, এই নাফরমান বেনামাজি হাইওয়ান, শোন বেটা, সুদখোর শোন বেটা, এই ঘুষখোর, বাটপার, ওজনে কম দাও যারা, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, হারামখোর, শোনো। আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। জিজ্ঞেস করেন উলামায়ে কেরাম, ফামাসালুহু কামাসালিল কালব, কালব মানে কুত্তা, নাফরমান কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলো জিহ্বা লম্বা করে, না পাইলো জিহ্বা লম্বা করে। জিহ্বা লম্বা করে, বেচা কেনা হইলো তৃপ্তি, না হইলো দুনিয়া পাইলেও কয় হইছে না, না পাইলেও কয় হইছে না। বেচতেছে মাল, জিঙ্গাইবেন কেমন কি অবস্থা ব্যবসা? না, আগের এই ব্যবসা কি আর অনা আছে? মাল বেচে, বাটফারে মাল বেচতেছে, এরপরও কয় কি এর আগের ব্যবসা কি আর অনা আছে? কোন সময়ের ব্যবসা নাই, কোন সালের? মনে করেন আজ থেকে 200 বছর আগের ব্যবসা নাই, তো তুমি 200 বছর আগে জন্ম নিছো নি, তো সেটা তোমার আগের ব্যবসা কিনতো তোমার আগের ব্যবসা নাই। কি ভাই, কি কথা? আগের ব্যবসা নাই আমি বুঝলাম, তো আমি আগে আগে আসিলেন নি, আমি তো আগে থাকলে আপনি কখন থাকতেন? কি করে আগের বলে আগের ব্যবসা নাই বলে, আগের ব্যবসা কোনটা? ব্রিটিশ আমলেরটা। তো তুমি ব্রিটিশ আমলে থাকলে এই আমলে কি তুমি বাইসতানি? আহা, এটা কুকুরের মতো, কিসের মতো? কুত্তার মতো। পাইলো লম্বা জিহ্বা, না পাইলো জিহ্বা লম্বা। এই জন্য যুবক মনে রাখো, সারা রাত উলঙ্গ ছবি দেখলেও তোমার শখ মিটবে না, কারণ এটা কুত্তার স্বভাব। সারা রাত
সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলো তোমার তৃপ্তি হবে না, কারণ এটা কুত্তার স্বভাব, না ফরমান কুকুরের মতো। সে দেখলো আফসুস, না দেখলো আফসুস। কিন্তু যার স্ত্রী আছে হালাল, তার স্ত্রী একজন হলেই তার 70 বছর তৃপ্তির সাথে পার হয়ে যায়। এটাই সত্য। পান করলো তার